রমজান এলেই বেড়ে যায় নিত্য পণ্যের দাম। ব্যতিক্রম নয় এবারও। সিলেট ও রংপুরে এরই মধ্যে বেড়ে গেছে চিনি, ছোলা সহ রোজায় প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন অধিক মুনাফার আশায় পণ্য মজুত করে রাখছে একটি মহল, তাই বাজারে পণ্যের সরবরাহ কম। তবে ভিন্ন চিত্র রাজশাহীর বাজারে। মাছ মাংস ছাড়া প্রায় অপরিবর্তিত অন্যান্য জিনিসের দাম। পবিত্র রমজান মাস এলে বিশ্বের বিভিন্ন দেশে নিত্যপণ্যের দাম কমিয়ে দেন ব্যবসায়ীরা, কিন্তু উল্টো চিত্র বাংলাদেশে। এখানে রোজার মাস মানেই যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। রোজার মাসে সবচেয়ে বেশি চাহিদা থাকে যেসব পণ্যের, চিনি তার অন্যতম। সিলেটে এরই মধ্যে প্রতি কেজি চিনির দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। এছাড়া বেড়েছে ছোলা, লবণ, মাংস ও সবজির দামও। চিনি, চুলা, ভোজ্য তেল এগুলোর কিছু ঊর্ধ্বগতি আগে ছিল, এখন আরেকটু বাড়ছে। মেইলওয়ালা যদি ডেলিভারি না দেয় তাহলে আমরা চিনি পাবো কই থেকে, আর চিনি রেট কম কই থেকে। ব্যবসায়ীদের দাবি, রোজায় বেশি দামে বিক্রির লোভে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত করে রাখে একটি মহল, তাই সরবরাহ কম অজুহাতে বেড়ে যাচ্ছে দাম। এছাড়া বাজার মনিটরিং এর অভাবকেও দায়ী করছেন তারা। সবকিছু আমদানির উপর নির্ভর করবো, বাজারে শর্ট থাকলে তো আমরা মালে শর্ট হবেই। সরকারের মনিটরিং যদি ঠিক মতো করা হয় তো এই জিনিসটা আরো কন্ট্রোলে চলে আসবে। রংপুরের বাজারেও বাড়তি মোটা চাল, চিনি ও মাছের দাম, তবে কমেছে ডিমের দাম। মাছ, মাংস, গুড়, খেজুর এগুলোর দাম একটু বেশি। যেহেতু রমজান আসতেছে, সবার ক্রয় ক্ষমতার মধ্যে যদি জিনিসপত্রের দাম থাকতো তাহলে সবার জন্য ভালো হতো। আমদানি যত বেশি হবে এটা মনে করেন দাম অত কমবে আর কি। কিছুটা ভিন্ন চিত্র রাজশাহীর বাজারে। মাছ, মাংসের দাম কিছুটা বাড়তে থাকলেও অপরিবর্তিত অন্যান্য পণ্যের দাম। তবে যথারীতি বেড়েছে বেগুনের দাম। ছোট মাছ, দেশি মাছ যেগুলো নদীর মাছ এবং দেশি মুরগি, এটা অনেকটা আগের চাইতে রোজাকে কেন্দ্র করে দাম বাড়ছে। কাঁচামরিচ একবারে নিম্ন সরণের দাম, একটু দামের মধ্যে চালার মধ্যে একটু চেড়েছে কি বেগুনের দামটা। মালের দাম এবার বাড়ার সম্ভাবনা নাই, আমদানি পর্যাপ্ত পরিমাণ আছে। বেশি মুনাফার আশায় অসাধু কোনো ব্যবসায়ী যাতে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেই দাবি ক্রেতাদের। সানজিদা শান্তা, চ্যানেল 24।